ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, তাহলে আগে আমার নবীকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। আমাকে ভালোবাসতে হলে কার ভালোবাসা লাগবে? আগে নবীর ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আপনি আল্লাহর ভালোবাসা পশ্চিমকালেও পাবেন না। লাভটা কি? যদি আপনি নবীকে ভালোবাসতে পারেন, নবীকে মুহাব্বত করতে পারেন, লাভ কি হবে বলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও কি শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন, আর আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়। এই জন্য আমরা ইবাদত করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব। আমাদের সর্বপ্রথম ভালোবাসা স্থাপন করতে হবে আল্লাহর প্রতি, এরপরে ভালোবাসা স্থাপন করতে হবে আল্লাহর নবীর প্রতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিসের মধ্যে আসছে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরিবার পরিজন হতে, ধন সম্পদ হইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? কিন্তু এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে নাই। এবার আমরা যারা এখানে আসি, বলেন তো, আমরা আমাদের পরিবার পরিজন হতে, আমাদের পরিবার পরিজনের চাইতে, আমাদের ছেলে সন্তানের চাইতে, আমাদের যে সম্পদ আছে, আল্লাহ তাআলা যে সম্পদ দান করছেন, এই সম্পদের চাইতে কি নবীকে বেশি ভালোবাসতে পারতেছি? জোরে বলেন, বেশি ভালোবাসতে পারতেছি না। যদি বলি আজকে নবীর মুহাব্বতে আল্লাহর রাস্তায় উজাড় করে দেওয়া লাগবে, আমরা কেউ রাজি হব না। কথা বলেন, বাস্তব কিনা? কেউ রাজি হব না। আমরা কেউ দিতে চাই না। আমরা শুধু মুখ দিয়ে ভালোবাসতে চাই, কিন্তু বাস্তবে কি দিতে চাই না। এই জন্য আসুন, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, আল্লাহকে যদি পাইতে চান, নবীকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যখন যেটা হুকুম করেছেন, সেই হুকুমগুলি মনে প্রাণে মেনে নেবেন। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো কিনা ইনশাআল্লাহ? কারণ এই যে জুমার নামাজ, খেয়াল করেন, শুরুতে আমি যেখান থেকে শুরু করেছিলাম, আজকের মূল আলোচ্য বিষয় ছিল আমাদের ঈমান। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। যার বিশ্বাস আছে তার কি আছে? ঈমান আছে। যার বিশ্বাস নাই তার কি নাই? ঈমান নাই। তো আল্লাহ তাআলার কুরআন, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে নাজিল করেছেন, ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এটা ঘোষণাটা কার ঘোষণা? জোরে বলেন, আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের জন্য আজান হয়ে যায়, তখন তোমরা কিনা বেচা, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। কিন্তু আমরা কি ছাড়তে পারছি? জোরে বলেন। এলাকার মধ্যে অনেক লোক বসবাস করে, কিন্তু জুমার দিনে মসজিদটা পর্যন্ত ভরে না। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। এই মানুষগুলি কিন্তু বাড়িতে অবস্থান করতেছে, এই মানুষগুলি কিন্তু মাঠে খেতে কামারে কিন্তু অবস্থান করতেছে, এই মানুষগুলি কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে কিন্তু অবস্থান করতেছে। আপনি কিসের আশায় করতেছেন? লাভের আশায়, নাকি? লাভের আশায় করতেছেন। 1 ঘন্টা কাজ করলে আপনার লাভ হবে, 1 ঘন্টা নামাজ পড়ে কি লাভ হবে? আপনি যে লাভের আশায় আপনি নামাজ বাদ দিয়ে অন্য স্থানে পড়ে রয়েছেন, এটা আসলে আপনার প্রকৃতপক্ষে লাভ না। এটা লাভ না, এটা আপনার ক্ষতি। এই ক্ষতি আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া।